বিগত ক্লাসগুলিতে আমরা নেমিং ওয়ার্ডস, নাউন, এক কথায় নাউন, প্রোনাউন এগুলো তো আলোচনা করেইছি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডস নামটা যদিও আমাদের কাছে যদি নতুন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নতুন নয়। অ্যাকশন ওয়ার্ডস বলতে কিন্তু ভার্বকেই বোঝায়। অ্যাকশন ওয়ার্ডস কোনগুলো? জাম্পিং বা টকিং বা ইটিং বা সিঙ্গিং, এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকশন ওয়ার্ডস। মানে আমি যে ওয়ার্ডগুলোর মাধ্যমে কোনো কিছু করা বোঝাচ্ছে, আমি কিছু একটা করছি, বর্তমানে কিছু একটা কাজ করছি, যে কোনো কিছু করা হতে পারে, জাম্প হতে পারে, টক হতে পারে, ক্ল্যাপ হতে পারে, কিক হতে পারে, সিং হতে পারে, স্যাট হতে পারে, জাম্প হতে পারে, কুক হতে পারে, রান হতে পারে, লুক হতে পারে, হেয়ার হতে পারে, সমস্ত কিছু কিন্তু এগুলো সব কিন্তু অ্যাকশন ওয়ার্ডসের মধ্যে পড়ছে। এবার তাহলে কিন্তু এটা পরিষ্কারই হয়ে গেল অ্যাকশন ওয়ার্ডস বলতে কিন্তু ভার্ব। ভার্ব কি? ভার্বটা তো আমরা প্রত্যেকেই জানি। ভার্ব হচ্ছে ক্রিয়া। কোনো কিছু কাজ করাকেই ভার্ব বলা হয়। যে কোনো কিছু কাজ, আমি ঘুমোচ্ছি সেটাও কিন্তু ভার্বের মধ্যে পড়ছে। তাহলে যেগুলো ভার্ব, যে ওয়ার্ডসগুলিকে আমরা ভার্ব বলে জানি, সেই ভার্বেরই অপর আরেকটা নাম হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডসগুলোর মাধ্যমে কোনো কিছু করা বোঝাচ্ছে। আমি জাম্প কী করছি? জাম্প করছি, তাহলে তো এটা ভার্ব, এটা অ্যাকশন ওয়ার্ডস। আমি কোনো খাচ্ছি, আমি তো কোনো কাজ করছি, আমরা তো ভার্ব বলছি। বা আমি ঘুমোচ্ছি, সেক্ষেত্রে সেটা ঘুমানোটা ভার্ব। এগুলো কিন্তু সব কিন্তু অ্যাকশন ওয়ার্ড। এক কথায় যে ওয়ার্ডগুলো ভার্ব সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। এক কথায় ভার্বের অপর নামই বলা চলে অ্যাকশন ওয়ার্ড। এইবার সাপোজ যে নেমিং ওয়ার্ডস কি? নেমিং ওয়ার্ডস আমরা বিগত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছি। নেমিং ওয়ার্ডস মানে কি? যে কোনো কিছু বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে। এক কথায় কমন নাউন। দ্য বয় একটা নেমিং ওয়ার্ডস, ম্যান একটা নেমিং ওয়ার্ডস, বা কাইট একটা নেমিং ওয়ার্ডস, বা ডক্টর একটা নেমিং ওয়ার্ডস, যা কোনো কিছু বোঝাচ্ছে, এগুলো কিন্তু নেমিং ওয়ার্ডসের মধ্যে পড়ছে। এইবার যদি নেমিং ওয়ার্ডস হয়, তাহলে তার রিলেটেড অ্যাকশন ওয়ার্ডসটা কী হতে পারে? বয় যদি নেমিং ওয়ার্ডস হয়, তাহলে অ্যাকশন ওয়ার্ডস কিন্তু হতে পারে থ্রোয়িং বা জাম্পিং বা সিঙ্গিং, বা কারণ বয়টা যে যা করবে সেটাই অ্যাকশন ওয়ার্ডস। বয়টা যদি নেমিং ওয়ার্ডস হয়, তাহলে অ্যাকশন ওয়ার্ডস কোনগুলো হবে বা ভার্ব কোনগুলো? ছেলেটা যা করবে সমস্ত কিছুই অ্যাকশন ওয়ার্ডস বা ভার্ব। সে জাম্পও করতে পারে, সে ফুটবলও খেলতে পারে, সে খেতে পারে, সে ঘুমোতে পারে, সে গান করতে পারে, সে লাফাতে পারে, সমস্ত কিছুই কিন্তু অ্যাকশন ওয়ার্ডস হবে। এবার অপরদিকে যদি আমি বলি কাইট যদি নেমিং ওয়ার্ডস হয়, কাইট মানে ঘুড়ি, কাইট যদি নেমিং ওয়ার্ডস হয়, তাহলে অ্যাকশন ওয়ার্ডস কী হবে? কাইটটা কি উড়ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্লাইংটা কিন্তু আমাদের অ্যাকশন ওয়ার্ডসের মধ্যে পড়ছে। আচ্ছা, ডক্টর কি? ডক্টর যদি নেমিং ওয়ার্ডস হয়, তার অ্যাকশন ওয়ার্ডসগুলো কী হবে? থিঙ্কিং বা যে কোনো কিছু, সে ডক্টর যা করছে বা অপারেশন করছে বা যাই করছে, যে কিছু করছে, যা কিছু করা হচ্ছে, সেটাই কিন্তু অ্যাকশন ওয়ার্ডস। আচ্ছা, এইবার অ্যাকশন ওয়ার্ডসের মধ্যে আমাদের তিনটে ভাগ রয়েছে। কি ভাগ রয়েছে? একটা অ্যাকশন ওয়ার্ডস হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, নেক্সট মেন্টাল অ্যাকশন, নেক্সট স্টেটস অফ বিং। স্টেটস বলতে এখানে রাজ্যে যা হচ্ছে, আমাদের যে স্টেট, এখানে যা সমস্ত কিছু ঘটনা ঘটছে, যা হচ্ছে, সেটা কিন্তু স্টেট অফ ওয়ার্ডস। তাহলে এই যে তিনটে তফাৎ রয়েছে আমাদের অ্যাকশন ওয়ার্ডসে। ফার্স্ট কি বললাম? ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে কি? আমার শরীরের যে অ্যাকশানগুলো করছে, আমি জাম্পিং করছি, আমি রানিং করছি, আমি স্যাট হয়ে আছি, বসে আছি, বা আমি ধরো কী বলবো টাইপিং করছি, সেক্ষেত্রে আমার হাতের কাজটা চলছে। এই যে আমি আমার শরীর দিয়ে আমি কোনো ওয়ার্ক করছি, কোনো কাজ করছি, এই যে আমি আমার শরীরটাকে আমি ফিজিক্যালি যে কাজগুলো, মুভমেন্টগুলো করছি, সেটাই কিন্তু আমার অ্যাকশন ওয়ার্ডসের, ফিজিক্যাল অ্যাকশন ওয়ার্ডসের মধ্যে পড়ছে। এইবার মেন্টাল অ্যাকশন ওয়ার্ডস কোনগুলো? নেক্সট কি? মেন্টাল অ্যাকশন ওয়ার্ডসে মেন্টাল মানে মন দিয়ে বা আমার থিঙ্কিং,
আমি মনে মনে ভাবছি, আমি হয়তো অনেক সময় ভাবছি যে আমার এই কাজটা করার দরকার ছিল, আমি কাজটা করছি না কিন্তু আমি মনে মনে ভাবছি এই কাজটা আমার করা দরকার ছিল, বা আমি ঠিক আছে আমি কলেজ থেকে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আমি এই কাজটা করে নেব, বা কালকে যে আমার এই কাজগুলো আছে আমি আজকে এই কাজগুলো করে নেব, বা আমার এই পড়াটা আছে আমি এই পড়াটা আজকে কমপ্লিট করে নেবো। আমি কি মনে মনে ভাবছি, আমি কি প্রম্পট অ্যাকশন নিচ্ছি? আমি কিন্তু প্রম্পট অ্যাকশন নিচ্ছি না, আমি থিঙ্কিং, আমি চিন্তা ভাবনা করছি। এটা কিন্তু মেন্টাল অ্যাকশন ওয়ার্ডস। এটা কি? মেন্টাল অ্যাকশন ওয়ার্ডস। তাহলে ফিজিক্যালি যেটা আমার শরীর দিয়ে করছি, আমি যেটা জাম্প করছি, জাম্প তো আর মনে মনে জাম্প করতে পারবো, ঠিক আছে, মনে মনে ভাবছি কিন্তু আমি সেটা তো মানে ফলশ্রুতি দিতে পারছি না, আমি একদম করতে পারছি না, কিন্তু আমি চিন্তা ভাবনাটা কিন্তু করতে পারছি। এই যে তফাৎটা, যেটা আমি শরীর দিয়ে লাফাচ্ছি বা দৌড়চ্ছি, যেটা আমি করছি, সেটাই কিন্তু ফিজিক্যাল অ্যাকশন ওয়ার্ডস। আর যেটা আমি মনে মনে চিন্তা ভাবনা করছি সেটা কিন্তু মেন্টাল অ্যাকশন ওয়ার্ডস। নেক্সট কি? স্টেট অফ বিংস। স্টেট অফ বিংস বলতে কি? আই অ্যাম এ কুল বা টু বি, মানে যেগুলো ঘটছে বর্তমান সমাজে, বর্তমানে আমাদের রাজ্যে যেগুলো ঘটছে সেটাই কিন্তু স্টেট অফ বিং। তাহলে এই যে এই ওয়ার্ডসগুলো কিন্তু আমাদের অ্যাকশন ওয়ার্ডসের মধ্যে পড়ছে, বা আমাদের অ্যাকশন ওয়ার্ডস কিন্তু এই টাইপের হয়ে থাকে, মানে আমাদের অ্যাকশন ওয়ার্ডসটা কিন্তু আলাদা আলাদা প্ল্যাটফর্মে বিলং করছে। এবার এই অ্যাকশন ওয়ার্ডসের মধ্যেও কিছু ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে? যে কিছু কিছু অ্যাকশন ওয়ার্ডস, যেরকম স্টাডি, যে রাম রোজ সন্ধ্যাবেলা পড়তে বসে, তাহলে কি তার এই যে রেগুলার, সে রোজ পড়তে বসে, তার অ্যাকশন ওয়ার্ডসটা কি? রেগুলার বেসিসে হচ্ছে, রোজ পড়তে বসছে, এটা এক প্রকার অ্যাকশন ওয়ার্ডস হচ্ছে। নেক্সট আরেকটা কি? চিরসত্য, যে সূর্য পূর্ব আকাশে ওঠে বা পশ্চিমে অস্ত যায়, এটা কি চিরন্তন সত্য? এটা আমি যদি বলি বা আমি যদি চাই যে সূর্য উত্তর দিকে উঠুক আর দক্ষিণে অস্ত যাক, সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি? চিরসত্য, যেটা ঘটনা সেটা ঘটবেই, বা এটা বাস্তব অ্যাকশন, এটা ফ্যাক্ট। তাহলে দ্য অ্যাকশন ইজ ফ্যাক্ট, এটা ফ্যাক্টের ওপর ডিপেন্ড করে কিন্তু অ্যাকশনটা হচ্ছে। তাহলে কি? একটা হচ্ছে রেগুলার হ্যাপেনিংয়ের ওপর ডিপেন্ড করে অ্যাকশন ওয়ার্ডস হচ্ছে, আর একটা ফ্যাক্টের ওপর ডিপেন্ড করে অ্যাকশন ওয়ার্ডস হচ্ছে। তাহলে এই যে আমরা আশা করি সকলেই বুঝতে পারলাম, আমরা প্রত্যেকেই তো জানি নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো তো আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। তো ভার্বটা সম্পর্কে তো আমরা জানাই ছিল, শুধু ভার্বের মানেটা হয়তো, মানে নামটা হয়তো আমাদের জানা ছিল না, যে অ্যাকশন ওয়ার্ডসটা ভার্বই, সেটা হয়তো আমাদের জানা ছিল না। আশা করি সেটা প্রত্যেকেই জানাতে পারলাম, বা আমরা প্রত্যেকেই জানলাম। তো আশা করি এরপর থেকে আমাদের আর সমস্যা হবে না। নেক্সট আমরা অন্য টপিকে, বা নেক্সট আমরা যা টপিক আসবে সেই টপিকে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই টপিকটা এখানে।